মাছের মাথা দিয়ে লাউ শুক্তোর রেসিপি। দেখতে থাকবে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কিভাবে করলাম। নমস্কার বন্ধুরা, উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো কচি লাউ দিয়ে রূপচাঁদা মাছের মাথার শুক্তো রান্নার রেসিপি। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো, এখানে কচি লাউ আর এখানে বেশ বড় রূপচাঁদা মাছের মাথা। এই মাথাটা দিয়েই কিন্তু আজকে শুক্তো রান্নার রেসিপিটা দেখাচ্ছি। চলুন দেখা যাক কিভাবে করলাম এই রেসিপিটা। তো প্রথমে তো আমি লাউটাকে কেটে নিব। এই যে এইভাবে করে কেটে নিচ্ছি। তারপরে লাউয়ের খোসাটা আমি ছুটিয়ে নিব। যেহেতু কচি লাউ আছে, অল্প একটু করে ফেললেই কিন্তু হবে। আর আপনারা যদি বলেন যে এই লাউ খোসা দিয়ে ভাজা করে খাবেন কিংবা অন্য রেসিপি করে খাওয়া যায়, বাটাও খাওয়া যায়, তাহলে খোসাটা একটু মোটা করেও ফেলতে পারেন। এই দেখো, আমি একটা গামলার মধ্যে জল দিয়েছি। আগেই ধুয়ে নিব, পরে আর ধুবো না, তার জন্য আগে থেকেই আমি জল দিয়ে ধুয়ে নিব। কেটেও নিচ্ছি আর পরিষ্কার করে ধুয়ে নিব এটাকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে। যখনই আমি সর্বপ্রথম ভিডিও পোস্ট করব আপনাদের সামনে পৌঁছে যাবে। এই দেখো, এইভাবে করে ধুয়ে নিলাম। তারপরে এখন এটাকে কুচি কুচি করে কেটে নেব। এইভাবে করে কেটে নিচ্ছি। আর যত কুচি হবে, কুচানো হবে, কিন্তু খেতে কিন্তু টেস্ট লাগবে। তো দেখো, আমি এইভাবে করে কুচিয়ে নিব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছে অবশ্যই বলবেন, তাহলে আমার উত্তরটা দিতে ভালো হয়। সব কয়টাই কিন্তু দেখো, লাউটা কিন্তু কত কচি, তাই না? আর কচি লাউয়ের টেস্টই কিন্তু আলাদা। এইভাবে করে কুচানো প্রায় আমার হয়ে এসছে। সম্পূর্ণ কুচানো হয়ে গেল। এই যে দেখো, তারপরে আমি উনুনটা জ্বালিয়ে দিলাম। উনুনটা জ্বালানোর পর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক, ততক্ষণে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মাছটা কত বড় ছিল দেখেছেন তো? এই মাছটা কিন্তু আমাদের পুকুরের। আর অন্য মাছ দিয়ে কিন্তু আলাদা একটা রেসিপি দেখাবো। তার জন্য প্রথমে মাছের মাথাটা দিয়ে লাউ শুক্তো করছি। তো কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব লবণ হলুদ মাখানো মাছের মাথাটা। দিয়ে এপিষ্ট ওপিষ্ট করে আমি এটাকে ভেজে নামিয়ে ফেলবো। মাছের মাথা তো ভাজা হয়ে এসছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। মাছের মাথাটা নামিয়ে ফেললাম। তারপরে দেখো, ওই তেলের মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। একটু নেড়ে চেড়ে দিব। তারপরে দেখো, কেটে রাখা আমি কুচানো লাউটাকে দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিব, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দেব। এই দেখো, লাউয়ের মধ্যে কিন্তু আমি কোনো জল দেইনি। লাউ থেকে আপন মনে জল বেরিয়ে আসছে। তো তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিব।
এখন মাছের মাথাটা আমি ভেঙে দিচ্ছি। এইভাবে করে একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখবেন। এই রকম রেসিপি কিন্তু অসাধারণ লাগে। তারপর দেখো এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা। আদাটা বাটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিব। এরকম লাউ শুক্তোর রেসিপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু বলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো আমার কিন্তু এই লাউ শুক্তোটা প্রায় হওয়ার মধ্যে। আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে বাটা আর একটু অল্প গরম মশলা দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। যেহেতু তেলে ভাজা জিরে বাটা দিয়েছি, এই নেড়ে চেড়ে মিক্সচার করেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো আমি নামিয়ে ফেলেছি। এই যে দেখুন, অনেক অনেক ধন্যবাদ।